পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার সিলেট টেস্টে ৭৮ রানে জয় টাইগারদের। ৪৩৭ রানের টার্গেটে সফরকারীরা অল আউট হয় ৩৫৮ রানে। ম্যাচে ৯ উইকেট শিকার তাইজুলের। সিরিজের সেরা মুশফিক, ম্যাচ সেরা লিটন দাস। এই জয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে প্রথমবার ৭-এ উঠেছে বাংলাদেশ। Winner trophy to be handed over by Mr. Atar Ali Khan. সাদা পোশাকের ক্রিকেটে আলো ঝলমলে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে টাইগারদের জয়ের উদযাপন। পাকিস্তানে আধিপত্য দেখানো বাংলাদেশ হোম গ্রাউন্ডে কৃতিত্ব দেখিয়েছে এবার। টাইগার ক্রিকেটে অবশ্যই বিশেষ। কঠিন জেনেও শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল পাকিস্তান। জয়ের জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট, পাকিস্তানের ১২১ রান। ৭৫ রানে অপরাজিত থাকা রিজওয়ানের উপর পাহাড় সমচাপ। সাজিদকে সঙ্গে নিয়ে পঞ্চম দিন শুরু। সাজিদ রিজওয়ানের ৫৪ রানের জুটিতে তাইজুলের আঘাত। ২৮ রানে ফেরেন সাজিদ, সমর্থন হারিয়ে দিশেহারা রিজওয়ান। ৫ বল পরেই শরীফুলের গতির কাছে হার মানেন। টাইগার বোলারদের প্রতিরোধের শেষ সুযোগও হাতছাড়া। খুররাম শেহজাদকে আউট করে স্পিনের দুটি তাইজুলের। প্রথম সেশনে মাত্র ১১ ওভার ২ বল খেলেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। এই জয়ে ভারতকে টপকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫-এ উঠেছে বাংলাদেশ। ব্যাটিং বোলিংয়ে দুটি দেখানোর উদযাপন শান্ত মুশফিকদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফল্য বিচারের টেস্টে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয় দারুণ খুশি তিনি। মুশফিক, লিটন, তাইজুলদের পারফরম্যান্সের প্রশংসা অধিনায়কের কণ্ঠে। টেস্ট দলকে আরও উপরে দেখতে চান শান্ত। সকালে বৃষ্টি, ১৫ মিনিট পর খেলা শুরু। নতুন বলে পঞ্চম দিনের উইকেটে শান্তর আশা ছিল সহজ জয়। প্রায় ১০ ওভার খেলে ৪২ রান তুলে দুশ্চিন্তা তৈরি করেন রিজওয়ান সাজিদ জুটি। কিন্তু তাইজুলের স্পিনে শেষ পর্যন্ত টাইগারদের স্বস্তি। যখন কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকবে, ওই টাফ টাইমটা আমরাও এখন দিতে পারি বা দিতে পারছি আস্তে আস্তে। সো ওই জায়গাটা থেকে এই ব্যাটেলগুলো যখন হয় তখন আমি বলবো যে একটু আমরা আগাই থাকি, কারণ আমাদের হাতে ওই ধরনের অস্ত্র আছে। আমরা বোলিং বা ফিল্ড প্লেসমেন্ট করে ওই অ্যাটাকটা ওদেরকে করতে পারি। টানা ২ টেস্ট সিরিজে ওদের হোয়াইট ওয়াশ স্পেশাল অর্জন বলছেন শান্ত। তবে শুধু ট্রফি নয়, দলের নানা দিক বদলে যাওয়াকে প্রাপ্তি হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। খেলা হারা জিতা এগুলো থাকবেই, বাট ৫ দিন কষ্ট করে খেলা, ওই টিমরে টাফ টাইম দেওয়া, এই জিনিসগুলো আমি ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে কিভাবে এই ইমপ্রুভমেন্টটা হয়। লিটন চাপ নিয়ে ১২৬ করেছেন। এমন উইকেটে তাইজুলের ৯ উইকেট, মুশফিকের দায়িত্ব নেয়া, রানা তাসকিনের গতি, সব মিলিয়ে বড় দল হতে যাচ্ছে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস শান্তর। আমাদের টেস্ট টিমটা আস্তে আস্তে বিল্ড করতে হবে। আরও অনেক জায়গা আছে ইমপ্রুভমেন্টের, ওই জায়গাগুলো ঠিকঠাক করতে হবে। সো ওই জায়গাগুলো ঠিকঠাক করে যখন আমরা দেশে এবং দেশের বাইরে কনসিস্টেন্টলি ভালো খেলবো, তখন আমি বলবো যে না, আমাদের টিমটা আগের থেকে ভালো অবস্থানে যাচ্ছে। ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের আগে শান্ত চান ২ জায়গাতে উন্নতি। আরও উন্নতির জায়গা আছে, বাট হ্যাঁ, ওভারঅল আমি বলবো যে খুব ভালো অবস্থানে আছি আমরা এবং খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট এটা আমরা কিভাবে ধরে রাখি, ইম্পর্ট্যান্ট কিভাবে আমরা এই সময়গুলোতে আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারি। ইম্পর্ট্যান্ট আমরা যখন আরও চ্যালেঞ্জের মুখে পড়বো, স্পেশালি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার সাথে আমাদের খেলা আছে, ওই জায়গায় আমরা কত কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারতেছি, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিপক্ষে টানা ৪ টেস্ট হার। পাকিস্তান এমন খারাপ সময় আগে কখনো দেখেনি। আবেগী না হয়ে দেশে ফিরে সমাধান খুঁজতে চায় ওরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের মন্তব্য মিনহাজুল আবেদিন নান্নুর। দলীয় পারফরম্যান্সের কারণে এমন সাফল্য এসেছে বলে মত তার। এদিকে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ে আনন্দিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। টেস্টে নাজমুল শান্তর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বিশ্বাস তার। পাকিস্তানের বিপক্ষে টানা ২ টেস্ট সিরিজ জয়, ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ। টাইগার ক্রিকেটে প্রথমবার এমন রেকর্ড গড়েছে নাজমুল শান্তর দল। সাবেক অধিনায়ক নান্নুর মতে এমন জয় ঐতিহাসিক, উচ্ছ্বাসের। ৫ দিন কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে ভালো ক্রিকেট খেলা, এটা একটা খেলোয়াড়দের জন্য যে অভিজ্ঞতা এরা অর্জন করেছে, এটা একটা বিরাট দিক।
তো আমি মনে করি যে আমাদের এখন যে টিমটা আছে, যে পুলটা আছে রেড বল ক্রিকেটে, আমি মনে করি যে এদের কাছ থেকে আরও ভালো কিছু সিরিজ আমরা পাবো। ঢাকা টেস্টে নাজমুল শান্ত, নাহিদ রানারা দায়িত্ব নিয়েছেন। সিলেটে লিটন মুশফিকের সেঞ্চুরি, তাইজুলের ফাইফার, মিনহাজুল আবেদিন নান্নুর বিশ্লেষণে দল হিসেবে গড়ে উঠছে বাংলাদেশ। চ্যালেঞ্জ এখন টেস্টে ধারাবাহিকতা রাখার। সবাই সম্মিলিতভাবে যে পারফর্ম করে এটা টিমের জন্য সবচেয়ে ভালো দিক। আমি মনে এখন টিম হয়ে একটা টিম বাংলাদেশ হয়ে খেলছে, যে এটাই সবচেয়ে অ্যাডভান্টেজ আমাদের। সবারই ক্যাপাবিলিটি আছে ভালো খেলার, এবং এই টিম দিয়ে আমরা আশা করছি আগামী যে সিরিজগুলি আছে এগুলোতে ভালো করব। একসময় পাকিস্তানকে হারানো স্বপ্নের মতো ছিল বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ে, সেই বাস্তবতায় বদল আসতে শুরু করেছে। মত সাইফুদ্দিনের। পাকিস্তানকে হোয়াইট ওয়াশে অধিনায়ক শান্তর নেতৃত্বকে বিশেষ কৃতিত্ব দিলেন। এই জিনিসটা আমাদের সবার মধ্যে থাকে, আর অবশ্যই যখন শুনলাম যে আমরা জিতেছি, তো এটা অন্য একটা অনুভূতি, প্রকাশ করার মতো না। ক্রেডিট গোস টু শান্ত। ও যেভাবে আসলে চিন্তা করে বা প্লেয়ারদেরকে যেভাবে বুস্ট আপ করে, আমরা কাছ থেকে তো দেখি, বা নেট সেশন বলেন বা প্র্যাকটিস সেশনে বলেন, প্রত্যেকটা ম্যান টু ম্যান যেভাবে কথা বলে, আসলে এটা অনেক প্রশংসনীয়। টেস্টে এখন শুধু ঘরের মাটিতে নয়, বাইরের কন্ডিশনেও যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে বাংলাদেশ, বলছেন নান্নু, সাইফুদ্দিনরা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ এখন সেরা টেস্ট দলগুলোর বিপক্ষে লড়াই জমাতে প্রস্তুত বলেছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। তার বিশ্বাস, যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে টাইগাররা। এদিকে টাইগারদের কাছে টানা 2 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে নিজ দেশের সাবেকদের রোষানলে পাকিস্তান। তারা শান্তর দলকে প্রশংসায় ভাসিয়েছেন। টেস্টে টাইগারদের যে উত্থান, তার নেপথ্যে শক্তিশালী পেস অ্যাটাক। নাহিদ, তাসকিন, শরীফুলরা ঘরে বাইরে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারদর্শী। তাই স্পিন কন্ডিশনের জন্য এখন আর নির্ভর করতে হয় না। কিংবদন্তি ওয়াসিম আকরামের প্রশংসা হতে পারে বাড়তি প্রেরণা। পাকিস্তান হোয়াইট ওয়াশ হলেও তার ফেসবুক স্ট্যাটাসে টাইগারদের জন্য অভিনন্দন বার্তা। বলেছেন, টেস্টে সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত। নিজ দলকে নিয়ে সমালোচনায় মুখর, কিন্তু নাহিদ, লিটনদের দাপটকে সম্মান জানাতে ভোলেননি পাকিস্তানের সাবেক তারকারা। যে বাংলাদেশ আগে পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারত না, তারা এখন সাহসিকতার সাথে চোখে চোখ রেখেই লড়াই করে। পাকিস্তানে এসে হোয়াইট ওয়াশ করলো, এবার তাদের ঘরের মাঠেই। কোনো বিভাগেই পাকিস্তান ভালো না। ব্যাটার, বোলার সবার ফিটনেস বাংলাদেশের চেয়ে দুর্বল। নাহিদ রানা শোয়েব আখতারের মতো পেস করেন। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে রানা। সেই ফায়দা লুটেছে বাংলাদেশের বাকি বোলাররা। কি দারুণ ক্যাপ্টেন্সি শান্তর। তাইজুল মিরাজ অসাধারণ বল করেছে। শান মাসুদ তো টেস্ট সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা বলে পার পেতে চেয়েছেন। নতুন কন্ডিশন বুঝতে লম্বা সিরিজ হলে দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে মনে করেন পাকিস্তান অধিনায়ক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা নাটকীয়তার পর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে মোহামেডানকে হারিয়েছে 3-2 গোলে। দুবার পিছিয়ে পড়েও ডোরিয়েলটনের হ্যাটট্রিকে কিংসের বাজিমাত। তবে চ্যাম্পিয়ন হওয়ার দিনে শিরোপা নিতে যায়নি ফুটবলাররা। বকেয়া পারিশ্রমিক ইস্যু নিয়ে অস্বস্তিতে পড়েছে ক্লাব ম্যানেজমেন্ট। ভেন্যু নিয়ে জটিলতা, শঙ্কা, নাটকীয়তা কিনা ছিল। জলঘোলা করে সেই কিংস অ্যারেনাতেই খেলল মোহামেডান। বসুন্ধরার মাঠে অস্বস্তি নয়, বরং প্রথমার্ধে সাদা কালোরাই ছিল নিয়ন্ত্রণে। শুরুতে ফ্রিকিক থেকে মোজাফফরবের গোলে লিড, সমতার পর সৌরভের সৌজন্যে আবারও অতিথি শিবিরে আনন্দ। দুবার পিছিয়ে পড়েও বসুন্ধরা কিংস ঠিকই ম্যাচ বের করে নেয়, যার কৃতিত্ব ডোরিয়েলটন গোমেজের। প্রথমার্ধে 1 গোল, বিরতির পর আরও 2টা। এই ব্রাজিলিয়ান রিক্রুটের হ্যাটট্রিকে বসুন্ধরা টানা 3য় ফেড কাপ জয়। টুর্নামেন্টে তার 12 গোল। চ্যালেঞ্জ কাপ জয় দিয়ে মৌসুম শুরু। গত সপ্তাহে লিগ চ্যাম্পিয়ন নিশ্চিতের পর ফেডারেশন কাপ বসুন্ধরা কিংসের। ট্রেবল জয়ের পরও উৎসবের রং হারিয়েছে। শিরোপা নিতে আসেনি ফুটবলাররা, পরিস্থিতি সামাল দিতে হয় হেড কোচকে। প্লেয়াররা বলছে যে আমরা যেই খেলাগুলো 2টা ট্রফি দিয়ে দিয়েছে, নেক্সট থেকে ট্রেভরের জন্য আমরা ট্রেভরটা হাতে নিয়ে আমাদের চেয়ারম্যান স্যারকে দিয়ে বলবো আমাদের দায়িত্ব শেষ, এখন আপনাদের দায়িত্ব পালন করি। প্লেয়ারদের যে পারিশ্রমিক যে থাকা দেওয়ার কথা ছিল সেগুলো হয়তো তারা সময় মতো দিতে পারেনি। ম্যাক্সিমাম দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো দিতে পারেনি। তো তারা বলেছে যে আজকে কালকের মধ্যে দিবে, শুক্রবারের মধ্যে একটা পার্টি করে স্যার দেবে ডেফিনেটলি।
তার জন্য আজকে খেলা একটু রাগ আর ক্ষোভ অভিমান থেকেই কাজ করছে। এবার আসলে অনেকটা টাফ ছিল, কারণ আগের বার যে টেবল দিচ্ছে তখনকার টিম অন্যরকম ছিল, আর এবারকার টিমটা দেখেন টোটালি ডিফারেন্ট। এবার কিন্তু প্রায় সব লোকাল প্লেয়ার বেশিরভাগ খেলছে। আমাদের লোকাল প্লেয়াররা তাদের 100 ভাগ কি, আমি মনে করি সবাই 200 ভাগ দিয়ে খেলছে ফুটবল, যার কারণে এত সহজ হয়ে গেছে। লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলেও কিংস অ্যারেনায় শিরোপা উৎসব হয়নি। সেদিনও এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারে ক্লাবটি, সেই শঙ্কা তো আছেই। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।